আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টের হয়ে ডাক পেলেন তাসকিন আহমেদ। সাবেক এক কোচের মাধ্যমে অফার পেয়েছেন টাইগার স্পিডস্টার। তার মতোই এবার সুযোগ পেতে পারেন নাহিদ রানা। সম্ভাবনা বলছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছ থেকে অফার পাওয়ার যোগ্য তরুণ পেসার তিনি। এমনকি ফ্র্যাঞ্চাইজিটির কঠিন সমীকরণের সহজ সমাধান হতে পারেন নাহিদ রানা। বিপিএলে তাসকিনের দল পাবার মাধ্যম নাহিদ রানার সুযোগ পাওয়া নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। যে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি অবহেলা করেছিল বাংলাদেশের পেসারদের, তারাই এখন ফোন করে টাইগার ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে নিতে যাচ্ছে। তাসকিন আহমেদ, নাহিদ রানাদের অগ্নিঝরা বোলিং এ মুগ্ধ এখন ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথে এবার তাসকিনকে দলে নিতে চাচ্ছে আইপিএল এর দল লখনৌ সুপার জায়ান্ট। এদিকে ঢাকা এক্সপ্রেসের সুযোগ পাওয়ার খবর সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে নাহিদ রানাকেও। সম্ভাবনা বলছে টাইগার তরুণ স্পিড স্টারের প্রতিও এবার আগ্রহ প্রকাশ করতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি। বল হাতে টাইগার পেসারদের পারফরমেন্স গেল 3 থেকে 4 বছর ধরে প্রতিনিয়ত উন্নতির দিকে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে বিশ্ব দরবারে এখন তাদের নিয়ে আলোচনা হচ্ছে জোরে সোরে। আইপিএল এর ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ 12 জন টাইগার ক্রিকেটার নাম দিয়েছিল। এমনকি সম্ভাবনা ছিল একাধিক ক্রিকেটারের দল পাওয়ার, কিন্তু বরাবরের মতো এবারও অবহেলার শিকার হতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। কোটি কোটি টাকা খরচ করে অন্য দেশের ব্যাটার ও বোলারদের নিজ নিজ দলে সাইন করালেও উদাসীন ছিল বাংলাদেশিদের ক্ষেত্রে। তবে নিলামে অনীহা প্রকাশ করলেও এবার ডিরেক্ট সাইনিং এ স্কোয়াডে নিতে চাচ্ছে বাংলাদেশি পেসারকে। জানা যায় টাইগারদের সাবেক কোচ শ্রীধরন শ্রীরামের মাধ্যমেই ডাক পেয়েছেন তাসকিন। এই ভারতীয় 2022 বিশ্বকাপে কাজ করেছিলেন বাংলাদেশের সাথে। এরপর 2023 বিশ্বকাপেও ছিলেন কোচিং প্যানেলে। তাই স্বাভাবিকভাবেই তিনি বেশ ভালো করে জানেন তাসকিনকে, আর সেখান থেকেই লখনৌ সুপার জায়ান্টসে খেলার সুযোগ করে দিচ্ছেন তিনি। এদিকে তাসকিনের ডাক পাওয়ার পাশাপাশি সুযোগ আছে নাহিদ রানারও। মূলত গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে যদি তার ডাক আসে, তাহলে সেটা হবে সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। মূলত এই ফ্র্যাঞ্চাইজিটি 25 জন ক্রিকেটারের মধ্য থেকে এবার আইপিএল এর জন্য নিয়েছে মাত্র 20 জন। তাছাড়া তাদের বিদেশি কোটা পূরণের জন্য এখনো বাকি একজন। তবে সম্ভাবনার মূল বিষয় হলো হায়দ্রাবাদে ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও প্যাট কামিন্স বাদে আর তেমন কোনো ভরসাযোগ্য পেসার নেই। তাই সেখান থেকে নাহিদ রানার জন্য কল আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তাছাড়া চলতি বিপিএল এ তাসকিনের মতোই দুর্দান্ত ফর্মে আছেন নাহিদ রানা। বল হাতে রীতিমতো সেরা সেরা ব্যাটারদেরও বিপাকে ফেলে দিচ্ছেন তিনি। তাছাড়া কিছুদিন আগে ক্যারিবীয় সফরে দারুণ বোলিং করে প্রশংসা কুড়ান সবার কাছ থেকে। এই বিপিএল এ এখন পর্যন্ত 5 ম্যাচে মাত্র 15 গড়ে 9 উইকেট নিয়েছেন নাহিদ। এমন পারফরমেন্সই বলে দেয় আইপিএল এর সুযোগ পাওয়ার যোগ্যতা রাখেন তিনি। তাই তাসকিন ও নাহিদ রানা জুটি আইপিএল এর 2025 মৌসুমে দেখা গেলে সেটাই হবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাপার। এর আগে টানা 3 বার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে অফার এসেছে তাসকিনের জন্য, কিন্তু প্রতিবারই বিসিবির অনাপত্তি পত্রের কারণে অনীহা প্রকাশ করতে বাধ্য হয়েছেন এই পেসার। তবে আশা করা যায় এবার আর না করবেন না তাসকিন।